আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। প্রথমেই আপনি আপনার মোবাইলে ইউটিউব অ্যাপটা ওপেন করুন। ইউটিউব অ্যাপটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশানে রয়েছে ইউ লেখা, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে গুগল অ্যাকাউন্ট, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট বানানো রয়েছে সমস্ত জিমেল অ্যাকাউন্ট শো করছে। একটু নিচের দিকে চলে গেলে একটা অপশান আমি পাচ্ছি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আপনার মোবাইলেও একইভাবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানটা থাকবে, আপনাকে এখানে একবার ক্লিক করতে হবে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটুখানি চেকিং ইনফো হবে। এবার এখানে ক্লিক কেন করলাম আপনাকে প্রথমে বলে দিচ্ছি। একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে কিন্তু আপনাকে প্রথমেই একটা নতুন একদম একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট বানাতে হবে, তারপরে কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হবে। সেই জন্য প্রথমেই আমি আপনাকে জিমেল অ্যাকাউন্ট খোলাটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুটো অপশান দিয়েছে, ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমার যেহেতু পার্সোনাল ইউজের জন্য আমি ব্যবহার করব, তাই ফর মাই পার্সোনাল ইউজ এটা ক্লিক করব। আপনিও একইভাবে এটাই সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, আমাকে একটা গুগল অ্যাকাউন্ট বানাতে বলছে। এন্টার ইওর নেম, আমাকে এখানে নাম লিখতে বলছে। প্রথমে দিয়েছে ফার্স্ট নেম, এখানে আমি ক্লিক করছি। এই বক্সে ক্লিক করে আমার যেটা প্রথম নাম সেটা দিয়ে দিচ্ছি। আমার নাম অর্ঘ্য ভট্টাচার্য, তাহলে প্রথম নামের জায়গায় অর্ঘ্য আমি লিখলাম। এরপর সারনেম রয়েছে অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি সারনেমের জায়গায় আমার টাইটেলটা লিখছি ভট্টাচার্য, তো আমি লিখে দিলাম। দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমের জায়গায় আমার নাম অর্ঘ্য আর সারনেমের জায়গায় আমার টাইটেলটা ভট্টাচার্য লিখে দিলাম। এইভাবে কিন্তু আপনাকে এটা ফিল আপ করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে বেসিক ইনফরমেশান, এন্টার ইওর বার্থডে অ্যান্ড জেন্ডার, মানে বলছে আমার যে জন্ম তারিখ, ঠিক আছে, সেটা বসাতে, আর যে জেন্ডার সেটা বসাতে বলছে। তো কোন তারিখে আমি জন্মেছি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। ডের বক্সে ক্লিক করছি। এবার যে দিনে আমি জন্মেছি সেই দিনটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর যে মান্থের বক্সে ক্লিক করছি। তারপর যে মাসে আমি জন্মেছি সেটা দিয়ে দিচ্ছি, জাস্ট আপনাকে দেখানোর জন্য এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর ইয়ারের বক্সে ক্লিক করছি, যে বছর আমি জন্মেছি সেই বছরটা আমি দিয়ে দিচ্ছি। এরপর জেন্ডারের বক্সে ক্লিক করছি, এখান থেকে আমি ছেলে হলে মেল সিলেক্ট করব, মেয়ে হলে ফিমেল সিলেক্ট করব। আমি যেহেতু ছেলে, মেল সিলেক্ট করলাম, হয়ে গেল। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে চুজ ইওর জিমেল অ্যাড্রেস। এখানে আমাকে কিন্তু জিমেল অ্যাড্রেস চুজ করতে বলছে অথবা ক্রিয়েট করতে বলছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দুটো জিমেল অ্যাড্রেস কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। আমি চাইলে এগুলোকেও ব্যবহার করতে পারি, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, এই যে 3 নম্বর অপশান, এখানে একবার ক্লিক করুন। এই বক্সের মধ্যেই আপনাকে আপনার জিমেল অ্যাড্রেসটা বসাতে হবে। তো যেটা আমি বানাতে চাই দিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে আমি লিখছি, প্রথমে অর্ঘ্য তারপর ভট্টাচার্য। দেখতে পাচ্ছেন আমি এইভাবে বানাচ্ছি। আপনি যেরকমভাবে খুশি কিন্তু জিমেল অ্যাড্রেস বানাতে পারেন। অর্ঘ্য ভট্টাচার্য, তারপর ধরুন আমি ওয়াইটি দিচ্ছি এরকম, তারপর 1 এরকম লিখছি। তারপর আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, মানে আমাকে আমার এই জিমেল অ্যাকাউন্টটার জন্য একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি যেভাবে খুশি পাসওয়ার্ড দিতে পারি, যেমন এইভাবে দিতে পারি। প্রথমে কিছু ক্যাপিটাল লেটার দিলাম, তারপরে কিছু সংখ্যা দিচ্ছি, এই যে 5 6 7 এরকম দিতে পারি, তারপরে কিছু সিম্বল দিতে পারি এরকম। এইভাবে আমাকে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ আমার সামনে আসবে। একটু নিচের দিকে আসব, তারপর একটা অপশান পাবো ইয়েস আই অ্যাম ইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশান দিয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরও একটা পেজ ওপেন হলো, একটু নিচের দিকে আসব, তারপর আই এগ্রি অপশান পাবো, এখানে একবার ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আপনি এখন দেখতে পাচ্ছেন এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে, ব্যাক করে বেরিয়ে আসতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে আপনাকে একবার ক্লিক করতে হবে। এরপর
এরপর যে জিমেল অ্যাকাউন্ট আমি বানালাম সেটাই কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন চলে এলো। একটু নিচের দিকে আসব, নতুন যে আমি জিমেল অ্যাকাউন্টটা বানালাম দেখতে পাচ্ছেন একদম নিচে শো করছে লেখা অর্ঘ্য ভট্টাচার্য নো চ্যানেল। এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে জিমেল অ্যাকাউন্টটা আপনার চোখের সামনে এখন বানালাম সেটা দিয়ে কিন্তু ইউটিউবটা ওপেন হয়েছে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন নিচে আবারও একইভাবে ইউ অপশান দিয়েছে। ইউ অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে। তো আমি ইউ অপশানে ক্লিক করে দিলাম। তারপর একদম ওপরে দেখতে পাচ্ছেন অর্ঘ্য ভট্টাচার্য যে জিমেল অ্যাকাউন্টটা বানালাম তার নাম দেখাচ্ছে, আর এখানে বলছে ক্রিয়েট এ চ্যানেল। এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেজ ওপেন হলো, আর এখানে বলছে পিকচার, তারপরে নেম, হ্যান্ডেল প্রত্যেকটা কিন্তু আমাকে সেট করতে হবে। প্রথমেই রয়েছে পিকচার, দেখতে পাচ্ছেন এর পাশে একটা ক্যামেরা অপশান রয়েছে, এই ক্যামেরা অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে একটা অপশান দিয়েছে গ্যালারি, গ্যালারিতে একবার ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ফোল্ডারগুলো রয়েছে, তো আমি একটা ফোল্ডারে চলে যাচ্ছি। তারপর এখান থেকে একটা লোগো সেট করে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন এই লোগোটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু আগে থেকেই বানিয়ে রেখেছি, আপনাকেও একইভাবে আগে থেকে বানাতে হবে। তারপর সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দিতে হবে, ব্যাস। তারপর কিন্তু সঙ্গে সঙ্গে এই ফটোটা আপলোড হয়ে যাবে। এরপর রয়েছে নেম অর্ঘ্য ভট্টাচার্য, দেখতে পাচ্ছেন এর পাশেই একটা পেন আইকন রয়েছে, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি চাইলে কিন্তু এটাই রাখতে পারি অথবা এটা চেঞ্জও করতে পারি। চেঞ্জ করার জন্য এখানে একবার ক্লিক করব, তারপর পুরোটা কেটে দিচ্ছি। এরপর আমি লিখে দিচ্ছি টেকনিক্যাল অর্ঘ্য, ঠিক আছে, টেকনিক্যাল অর্ঘ্য। এরপর চ্যানেলের নামটা লেখার পর আমি ওপরে সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন নামটা সেভ হয়ে গেল। আর নিচে রয়েছে হ্যান্ডেল, দেখতে পাচ্ছেন এর পাশেও একটা পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করছি। এরপর আমি যে চ্যানেলটার নাম দিলাম সেই অনুযায়ী কিন্তু আমাকে হ্যান্ডেলটা সেট করতে হবে, তাই জন্য একটু কেটে দিচ্ছি। প্রথমে আপনি যে নামটা দেবেন, যেমন আমি টেকনিক্যাল অর্ঘ্য নাম দিয়েছি, টেকনিক্যাল অর্ঘ্য হিসাবেই আমি সার্চ করব যেটা অ্যাভেলেবেল আছে কিনা। তার জন্য ওপরে সেভ অপশানে ক্লিক করব, দেখব হয় কিনা। না, টেকনিক্যাল অর্ঘ্য নামে কিন্তু আগেই কেউ হ্যান্ডেল নিয়ে রেখেছে। এবার আমি 1 দেখব, এখানে 1 2 এই হিসেবে দেখতে পারি। সেভে ক্লিক করব, দেখব অ্যাভেলেবেল আছে কিনা। দেখতে পাচ্ছেন এটাও অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি এখানে ওয়াইটি বসিয়ে নিচ্ছি। এটা আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারেন। এবার আমি সেভে ক্লিক করছি, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো টেকনিক্যাল অর্ঘ্য ওয়াইটি এটা অ্যাভেলেবেল আছে, ওই জন্য সেট হয়ে গেল। এইভাবে আপনাকে কিন্তু পিকচার, নেম আর হ্যান্ডেলটা সেট করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল অপশান দিয়েছে, এখানে একবার ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচে লেখা এসছে চ্যানেল ক্রিয়েটেড। আবার আমি নিচে ইউ অপশানে ক্লিক করছি, ওপরে দেখতে পাচ্ছেন এখন লোগো সেট হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে। এখানে একবার ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখনও কিছু কাজ রয়েছে যেগুলো আপনাকে করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা পেন আইকন রয়েছে, পেন আইকনে একবার ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে লোগো তো আমি সেট করেই দিয়েছি, কিন্তু পিছনটা একদম ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন লম্বা মতো। এখানে ব্যানার সেট করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যামেরা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। নিচে একটা অপশান দিয়েছে চুজ ফ্রম ইয়োর ফটোস, এখানে ক্লিক করবেন। আপনাকে কিন্তু আগে থেকেই একটা ব্যানার বানিয়ে রাখতে হবে। এবার দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশানে আমি ক্লিক করছি, তারপর ব্রাউজ অপশানে ক্লিক করছি। এবার এখান থেকে আমি একটা ব্যানার দিয়ে দিচ্ছি। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি বানিয়ে রেখেছি। এবার দেখতে পাচ্ছেন আমি ধরে ধরে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে কিন্তু অল ডিভাইসের জন্য এরকম দেখাবে। তারপর ওপরে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর কিন্তু এক্ষুনি এই ব্যানারটা আপলোড হয়ে যাবে। আপনি এখন দেখতে পাচ্ছেন চ্যানেল ব্যানার আপডেটেড সাকসেসফুলি, লোগোও সেট হয়ে গেছে, ব্যানারও সেট হয়ে গেছে। এবার নেম হয়ে গেছে, হ্যান্ডেল হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল, আপনি চাইলে এখানে ক্লিক করে কপি করতে পারেন, ঠিক আছে। আর একটা কাজ রয়েছে ডেসক্রিপশান, অ্যাড এ ডেসক্রিপশান। আপনার চ্যানেলের জন্য আপনি চাইলে ডেসক্রিপশানও দিতে পারেন, তাহলে কি হবে, মানুষ যখন আপনার চ্যানেলে আসবে তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি কি কি ভিডিও আপলোড করেন। তো আমি পেন আইকনে ক্লিক করছি। এবার আপনাকে আমি দেখানোর জন্য জাস্ট আমি লিখছি ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমি এটাই লিখে দিচ্ছি, ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেসক্রিপশান চলে এলো। আপনাকে কিন্তু আরও 2-4 লাইন লিখতে হবে, ঠিক আছে, আপনার চ্যানেল সম্পর্কে খুব ভালো করে কিন্তু ডেসক্রাইব করতে হবে। তারপর আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগো শো করছে, তারপরে ব্যানার শো করছে, নেম শো করছে। এইভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।